প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেডস সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আজকের ভিডিওতে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গত এক বছর অর্থাৎ 52 সপ্তাহের মধ্যে যে স্টকগুলি লো প্রাইসে আছে, স্টকগুলির ক্যাটাগরি কি, ফান্ডামেন্টালি কি রকম, সেই বিষয়গুলি আমি তুলে ধরবো না, শুধু প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে এখানে প্রথমে যদি আমি আসি এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তাহলে এইটা কিন্তু এই এক বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইস মানে 3 টাকা 10 পয়সা। যদিও এখানে 3 টাকায় প্রাইস নেমেছিল কিন্তু সেখানে প্রাইস থাকেনি, এটা 3 টাকা 10 পয়সায় প্রাইস ক্লোজ করেছে, তার মানে 3 টাকায় আসলেও এটা উপরে চলে গেছে। আর সর্বনিম্ন প্রাইসে আছে জন্য যে এই স্টকগুলি বায়ার নাই বা লেনদেন হচ্ছে না এমন কিন্তু না, এগুলির কিন্তু বায়ার আছে, লেনদেন হচ্ছে, এই নিচের বারগুলা দেখলে বোঝা যাবে। আর এই স্টকগুলি আসলে কি হয়, কোন সময় কিনা যায়, আর ডাউন ট্রেন্ড কি কমে গেছে না কি ডাউন ট্রেন্ড শেষ করেছে নাকি আরো ডাউন ট্রেন্ডে যাবে, এটা কিভাবে বোঝা যায়, এই বিষয়গুলি এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আমি একটা স্টক থেকেই যদি দেখাই, এই যেটা আমি দেখাচ্ছিলাম যে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই 3 টাকা থেকে এটা পজিটিভ হয়ে কিন্তু এটা 3 টাকা 70 পয়সায় গিয়েছিল, কিন্তু প্রাইস ক্লোজ করতে পেরেছিল 3 টাকা 60 পয়সায়। এখন এটা 3 টাকায় আছে, তার মানে এর সাপোর্ট ভেঙে যায়নি। যদি সাপোর্ট এখান থেকে ভেঙে যায় তাহলে এটা আরো নিচে আসতে পারে, আর এখান থেকে যদি সাপোর্ট পায় তাহলে উপরে গেলে কবে এইটাতে এন্ট্রি নেওয়া যাবে সেই বিষয়টা যদি অল্প দিনে প্রফিট আশা করা যায়, সেসব ক্ষেত্রে এই সব ক্ষেত্রে যেটা হয় যে 3 টাকা থেকে যেহেতু এটা 3 টাকা 60 পয়সায় ক্লোজ করেছিল এবং তারপরে এটা গত এই নভেম্বরের ঘটনা এবং বর্তমান সময় পর্যন্ত ওই রেঞ্জে একবার গিয়েছিল, পরবর্তীতে যেতে পারেনি, ওই রেঞ্জটা ব্রেকআউট করতে পারেনি। এখন এই 3 টাকা থেকে পজিটিভ হয়ে যদি এই এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড 3 টাকা 60 পয়সার উপরে প্রাইস ক্লোজ করে উপরে থাকতে পারে প্রাইস কয়েকদিন, তাহলে এইটা সাপোর্ট নিতে আর 3 টাকা বা 3 টাকা 10 পয়সা এই দিকে তখন আর আসবে না। তার মানে উপরের হাইটা ব্রেক করে যদি উপরে যায়, 3 টাকা 60 পয়সা যে হাই ক্রিয়েট করেছিল এই ডাউন ট্রেন্ডের থাকাকালীন, সেই জায়গাটা ব্রেক করে উপরে গেলে তাহলে এইটা নিচে আসার সম্ভাবনাটা কমিয়ে ফেলবে এবং ওই সব সময় এটাতে এন্ট্রি বা এ ধরনের স্টক যেগুলি আছে সেগুলাতে এন্ট্রি নেওয়া যেতে পারে। এরপরে বেক্সিমকো ফার্মা, এটা নিয়ে তেমন কিছু বলার নেই, এটা ওইভাবে লেনদেন হচ্ছে না। সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এটা কিন্তু কয়েকদিন আগেও বেশ উপরে 90 91 92 গিয়েছিল, সেইখান থেকে এটা যে ডাউন ট্রেন্ডে আছে পজিটিভ হতেই পারেনি এবং এখন 37 টাকায় আছে, এখান থেকেও এটা ডাউন ট্রেন্ড শেষ করেনি, আরো নিচে হয়তো চলে আসতে পারে, এখন কত দূর আসে সেটা একটা দেখার বিষয়। এখান থেকে যদি পজিটিভ হয়, পজিটিভ হয়ে এর আগে যে হাইটা ক্রিয়েট করে সেখানে কয়েকদিন প্রাইস ছিল সেটা হচ্ছে 48 টাকা বা 49 টাকা, 48 টাকা 60 পয়সা 70 পয়সা এই এই দিকটা, তাহলে 37 টাকার নিচে এটা আসছে না, আসলেও 37 টাকা 20 পয়সার নিচে এটা আসলেও এখানে প্রাইসটা ক্লোজ হচ্ছে। তাহলে এটা যদি পজিটিভ হয়, হয়ে যদি 48 টাকার উপরে প্রাইস ক্লোজ করতে পারে তাহলে এই 37 টাকা 20 পয়সার নিচে আসার সম্ভাবনাটা কমিয়ে ফেলবে। কিন্তু প্রধান বিষয় এখানে যেটা লক্ষ্য করতে হবে যে এই 37 টাকা 20 পয়সা বা এই দিক থেকে এটা সাপোর্ট নিচ্ছে কিনা বা সাপোর্ট পাচ্ছে কিনা, যদি সাপোর্ট পায় তখন এটা দেখার বিষয়। এরপরে জিআইবি গ্লোবাল ইসলাম ব্যাংক, এটাও কিন্তু 4 টাকা, এটা সর্বনিম্ন ইতিহাসের মার্কেটে আসার পর থেকে সর্বনিম্ন প্রাইসে আছে এবং এই 4 টাকা লেভেলটা এখনো সে ব্রেক করেনি। আর কয়েকদিন আগে এটা 4 টাকা 20 পয়সায় প্রায় 4 টাকা 40 পয়সা একদিন হল্টেড হয়ে প্রাইসটা ক্লোজ করেছিল, মানে হল্টেড প্রাইসে ছিল, আর 4 টাকা থেকেই পজিটিভ হয়েছিল, এখনো 4 টাকায় আছে। যদি 4 টাকার নিচে নেমে না যায় এবং 4 টাকা 40 পয়সার উপরে প্রাইস ক্লোজ করতে পারে তখন এইটা আবার কারেকশনে আসার পরে যখন পজিটিভ হবে সেসব ক্ষেত্রে এটা নিচে আসার সম্ভাবনাটা কমিয়ে ফেলবে এই গ্লোবাল ইসলাম ব্যাংক এবং সেসব ক্ষেত্রে এন্ট্রি নেওয়া যেতে পারে। আমি এটা বলছি যে যে স্টকগুলি কারেকশনে থাকে, ডিপ কারেকশন, দীর্ঘ দিন ধরে কারেকশনে থাকে, সেই স্টকগুলিতে কোন সময়টা এন্ট্রি নেওয়া যায় এই বিষয়টা। এরপরে আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, এইটা
কিন্তু 4 টাকা 20 পয়সায় আছে। এটা 4 টাকা 10 পয়সা প্রাইস আসলেও কিন্তু সেদিন 4 টাকা 30 পয়সা ক্লোজ করেছিল। আর এখন 4 টাকা 20 পয়সা, তার মানে 1 বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইসে আছে। এবং এটার এই ডাউন ট্রেন্ড চলাকালীন 1 দিন 2 দিন 3 দিন একটু পজিটিভ ছিল, সেটা হচ্ছে ওই নভেম্বরেই, এবং সেটা 5 টাকা এর ক্লোজিং প্রাইস ছিল। তাহলে এই 4 টাকা 20 পয়সা থেকে যদি পজিটিভ হয় এবং পজিটিভ হয়ে যদি 5 টাকার উপরে প্রাইস ক্লোজ করতে পারে এবং ওইখানে কয়েকদিন প্রাইস ধরে রাখতে পারে, তাহলে আবারও এই 4 টাকা 20 পয়সায় আসার সম্ভাবনাটা কমিয়ে ফেলবে। এবং ওই সব সময় মানে ধরে নেওয়া হয় যে স্টকটা বটম ক্রিয়েট করে ফেলেছে এবং সেই বটমের নিচে আসার সম্ভাবনা কমিয়ে ফেলেছে এবং সেই জায়গায় এন্ট্রি নেওয়া যেতে পারে। এইভাবে এটাকে অ্যানালাইসিস অনুযায়ী ধরতে হয়। আর একটা স্টকে আমি আসলাম, সেটা আইসিবি এমপ্লয়ি মিউচুয়াল ফান্ড। এটা 4 টাকা 70 পয়সায় আছে এবং এটা ফুললি ডাউন ট্রেন্ডে, এবং এটা সাপোর্ট ভেঙে ফেলেছে, মুভিং অ্যাভারেজের ভ্যালু ভেঙে ফেলেছে। এটা সাপোর্ট কবে নিবে এটা বলা মুশকিল, এখন দেখা যাক। এটা আরো হয়তো কমলেও কমতে পারে বা এখান থেকে সাপোর্ট পেতেও পারে। আর যদি সাপোর্ট পায় তাহলে এটার ক্লোজিং প্রাইস ছিল 5 টাকা 70 পয়সা। এটাও ওই নভেম্বরের ওই দিকটায়। যদি এই 5 টাকা 70 পয়সার উপরে এই আইসিবি এমপ্লয়ি মিউচুয়াল ফান্ড, এই যে এমপ্লয়ি সরি হ্যাঁ আইসিবি এমপ্লয়ি প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড স্কিম 1, এইটা যেটা আমি বললাম যে 4 টাকা 70 পয়সা থেকে এটা যদি 5 টাকা 70 পয়সার উপরে ক্লোজিং দিতে পারে এবং সেদিকটায় প্রাইস যদি কিছুদিন থাকে, তাহলে এটা ধরে নিতে হবে যে বটম ক্রিয়েট করেছে। যেহেতু এটা দীর্ঘদিন ডাউন ট্রেন্ডে আছে, এগুলি বটম ক্রিয়েট করতে পারছে না। একটা জায়গায় বটম ক্রিয়েট করে 2-3 দিন বেড়ে সেখান থেকে আবার কমছে এবং ডাউন ট্রেন্ডে যেখান থেকে সাপোর্ট হয়েছিল সেই সাপোর্ট ভেঙে নিচেই চলে আসছে। তাহলে এই স্টকগুলি ডাউন ট্রেন্ড শেষ করেনি, করছে না, এটা ধরেই নিতে হবে। এরপরে আমি আইএফসি ব্যাংকে আসলাম। আইএফসি ব্যাংকে এটাও কিন্তু 6 টাকা 70 পয়সায় প্রাইসটা আছে এবং বেশ কিছুদিন এর প্রাইস 7 টাকা 70 পয়সা 80 পয়সা এই দিকটা পর্যন্ত ছিল। এবং এই 6 টাকা 70 পয়সা যদি ভেঙে নিচে নেমে না যায় এবং এখান থেকে যদি পজিটিভ হয় এবং প্রাইসটা যদি 7 টাকা 60 পয়সা বা 70 পয়সা বা 50 পয়সা এই দিকটা যদি ক্লোজ করতে পারে, তাহলে ধরে নিতে হবে যে এটা একটা বটম ক্রিয়েট করতে যাচ্ছে এই আইএফআইসি ব্যাংক, এবং বটম ক্রিয়েট করলে সেই জায়গায় পজিটিভনেস দেখে এন্ট্রি নেওয়া যেতে পারে। এরপরে এনবিএল, ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ন্যাশনাল ব্যাংক লিমিটেডও কিন্তু 4 টাকা 60 পয়সায় আছে। তাহলে এইটা কয়েকদিন আগেও এই ন্যাশনাল ব্যাংকের হাই প্রাইস ছিল কত? 6 টাকা। সেখান থেকে সে 4 টাকা 60 পয়সা এসেছে। তাহলে 4 টাকা 60 পয়সা বা আরো কমে এসে যদি এটা পজিটিভ হয় এবং এইটার প্রাইস যদি 5 টাকা 70 পয়সা বা 5 টাকা 6 টাকা এই দিকটায় যে কয়েকদিন ধরে রাখতে পারে বা লেনদেনে কয়েকদিন সেখানে প্রাইসটা থাকে, তাহলে ধরে নিতে হবে যে বটম ক্রিয়েট করেছে। সেসব ক্ষেত্রে আবার কারেকশানে এসে যেখান থেকে পজিটিভ হয়েছিল সেখান থেকে যদি পজিটিভ হতে দেখা যায়, তাহলে এন্ট্রি নিলে নেওয়া যেতে পারে। সেসব ক্ষেত্রে বটম ভেঙে আবার নিচে আসার সম্ভাবনাটা কমে যায়। এরপরে ওরিয়ন ফার্মা স্টকটা বেশ ভালোই, তবে এটা ডিভিডেন্ড না দিতে পারার কারণে জেডে গেছে। হয়তো যে কোনো সময় এটা যদি ডিভিডেন্ড 10% ক্যাশ দিয়েছিল সেটা যদি পরিশোধ করে, তাহলে আবার জেড থেকে এ ক্যাটাগরিতে চলে যাবে। আসলে এই বিষয়গুলি আমার কাছে খুব একটা হতাশাজনক লাগে, কারণ এই একটা স্টক এ থেকে জেডে যায়, আবার ওই একই দিনে জেড থেকে এ গেছে, এরকম উদাহরণ অনেক আছে, আপনারা নিউজে দেখেছেন। এই বিষয়গুলি আসলে বিনিয়োগকারীদের হতাশ করে ফেলে। তো এইটার প্রাইস 29 টাকা 80 পয়সা এখন আছে এবং সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এবং এটা সর্বনিম্ন প্রাইসে আছে ওরিয়ন ফার্মা। যদি ওরিয়ন ফার্মা এই 29 টাকা বা তারও নিচে চলে আসে এবং সেখান থেকে যদি পজিটিভ হয় এবং পজিটিভ হওয়ার পরে এটার যে হাইয়েস্ট অল্প দিন আগেই ক্রিয়েট করেছিল 36 টাকা বা 37 টাকা, সেই জায়গায় যদি প্রাইস ক্লোজ করতে পারে বা তার আশেপাশে যদি প্রাইস ক্লোজ করতে পারে এবং পরবর্তীতে যেখান থেকে সাপোর্ট নিবে সেই জায়গাটা যদি ভেঙে নিচে নেমে না যায় কারেকশনে এসে, তাহলে এই ওরিয়ন ফার্মাতে সেই সময় এন্ট্রি নেওয়া যেতে পারে।
আর এখন এন্ট্রি নিতে চাইলে এটা অল্প অল্প করে কালেকশনে থাকতে হবে। অ্যাকুমুলেশন জোনে যেহেতু এই স্টকগুলি আছে, যদি এটা ডিভিডেন্ড দিতে পারে যে কোনো সময় যদি এ ক্যাটাগরিতে চলে যায় তাহলে দেখা যাবে যে তখন আর কেনার সুযোগ দিবে না, 3-4টা হল্টেড দিয়ে তারপরে কেনার সুযোগ দিবে। এরপরে সিঙ্গার বিডি, এটা কিন্তু ভালো একটা স্টকই। তাহলে সিঙ্গার বিডির এই অবস্থাটা কেন? এটা এ ক্যাটাগরির স্টক, ইঞ্জিনিয়ারিং সেক্টরের। এর শেয়ার সংখ্যা যে খুব বেশি তা কিন্তু না, 9 কোটি 10 কোটির মতো, কিন্তু 57%ই এর ডিরেক্টরদের কাছে আছে, তাহলে 43% আছে বাইরে। এর মধ্যে ফরেন ইনভেস্টরদের আছে 1.29%, পাবলিকের কাছে আছে 12.70%, ইনস্টিটিউটের কাছে আছে 29.01%। তাহলে এই স্টকটার প্রাইসটাও কমে যাচ্ছে এবং এটা একটা জায়গায় একটা বটম ক্রিয়েট করেছে, সেটা 100 টাকা। 100 টাকার নিচে এটা নামতে দিচ্ছে না, এই নিচে নামলেও আবার ওই 100 টাকাতেই প্রাইস ক্লোজ করছে। তাহলে বটম ক্রিয়েট করতে যাচ্ছে এবং অ্যাকুমুলেশন জোনে আছে। এইটা যদি 100 টাকা ভেঙে নিচে নেমে না যায় এবং এখান থেকে যদি পজিটিভ হয় এবং 110 টাকা, যেহেতু কিছুদিন আগেই এটার হাই ছিল 110 টাকা বা 11 টাকা এই দিকটায়, তাহলে এই 110 টাকার উপরে যখন যাবে, যে সেখান থেকে যদি পজিটিভ হয়, এভাবে করে 110 টাকার উপরে গেল, আবার পজিটিভ হলো, নেগেটিভ হলো, হয়ে যদি 100 টাকার নিচে না আসে, এই 102, 3, 4, 5 এইখান থেকে যদি আবার পজিটিভ হয়, সেই সব ক্ষেত্রে এই স্টকটাতে এন্ট্রি নেওয়া যায়। তবে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এখানে যে নেকলাইন ক্রিয়েট করে, এই নেকলাইনের উপরে তখন এন্ট্রি নিতে হয়। তাহলে দেখা যায় যে অল্প কয়েকদিনের ভিতরেই সেখান থেকে অল্প কিছু প্রফিট পাওয়া যায়। এরপরে ভালো একটা স্টক ইউনিক হোটেল, এটা কিন্তু এ ক্যাটাগরি, ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরের স্টক এবং এর শেয়ার সংখ্যা বেশ ভালোই, প্রায় 30 কোটির মতো, এবং এর ডিরেক্টরদের কাছে আছে 52%। তাহলে বাইরে খুব একটা ভালো, খুব একটা বেশি শেয়ার নাই, কিন্তু এই স্টকটার প্রাইস কমে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এটা একটা ডাউন ট্রেন্ডে আছে এবং এটা 58, 60, 62, 65 এই দিকটাই লেনদেন হচ্ছিল। সেখান থেকে যে ডাউন ট্রেন্ডে আসছে এবং এই যে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এটা কিন্তু পজিটিভই হচ্ছে না। এবং আজকে বা গতকালকে যেখানে প্রাইস ক্লোজ করেছে, গতকাল মানে বৃহস্পতিবারে 42 টাকা 40 পয়সা, এই জায়গাটা থেকে যদি পজিটিভ হয় এবং এখান থেকে যদি 51 বা 55 বা 50 এদিকটাও যেতে পারে, এবং ওই 50-এ যাওয়ার পরে এভাবে কারেকশন হয়ে যদি এই যেখান থেকে পজিটিভ হচ্ছে 42 টাকার উপরে, 43-44 যেখান থেকেই হোক, আবার যদি পজিটিভ হতে পারে, এভাবে উপরের দিকে যায়, তাহলে এই জায়গাটা 50-এর উপরে, এই জায়গাটা তখন হবে এন্ট্রি নেওয়ার একটা জায়গা। তাহলে সেসব ক্ষেত্রে দ্রুতই একটা মানে পজিটিভ গেইন হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এখন যে জায়গায় আছে, যদি কেউ কিনতে চান তাহলে এখানে অল্প অল্প করে দিনে 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 নিতে হবে। যদি বেড়ে যায় তাহলে সেল দিয়ে আবার ক্যাশ ফ্রি করতে হবে। তো এই ছিল আজকের এই 52 সপ্তাহের মধ্যে লো প্রাইসে থাকা স্টকগুলি নিয়ে আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।